আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি যে কিতাবটি লিখেছেন, যে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা, এই গ্রন্থটি নিয়ে আলোচনা করছিলাম। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি এই গ্রন্থটির শুরুতেই বলেছেন যে ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই। এরপরে তিনি বলেছেন ওয়ালা শাইআ মিসলুহু, তার মতো কোনো কিছু নেই, তার মতো কোনো কিছু নাই, ওয়ালা শাইআ মিসলুহু। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি মূলত এর দ্বারা তাওহীদুল আসমা ওয়াস সিফাত সাব্যস্ত করতে চেয়েছেন। তাওহীদুল আসমা ওয়াস সিফাত কি, এটা আমাদের জানতে হবে। আমরা এতদিন জেনেছি তাওহীদুর রুবুবিয়্যাহ সম্পর্কে জেনেছি, আল্লাহকে রব মানা এবং একমাত্র তিনিই আমাদের রব, রবের বিভিন্ন ফাংশন, রব কি করেন এবং রবের কী কর্ম তিনি পরিচালনা করেন, সেগুলো আমরা জেনেছি। তারপর আমরা জেনেছি তাওহীদুল উলুহিয়্যাহ সম্পর্কে, লা ইলাহা গায়রুহু আমাদের ইমাম বলেছেন, সেটার ব্যাখ্যা আমরা জেনেছি। আজকে আমরা আমাদের ইমামের যে আরেকটি কথা তিনি বলেছেন ওয়ালা শাইআ মিসলুহু, এই শব্দটির ব্যাখ্যা আমরা জানবো ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, এটাকে বলা হয় তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত কী জিনিস? তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আসমা অর্থ নাম আর সিফাত অর্থ গুণ। আল্লাহর নাম এবং গুণাবলীতে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহকে একক সত্তাধিকারী মনে করা, এটার নাম হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। সংক্ষেপে এটাকে এভাবে সংজ্ঞায়িত করা যায়, ইফরাদুল্লাহ তাআলা বে আসমাইল হোসনা ওয়া সিফাতুল উলা আল ওয়ারিদা ফিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ঈমান বে মাআনিহা ওয়া আহকামিহা। এটা হচ্ছে সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা, যা দ্বারা আমরা আসমা ওয়াস সিফাতের ব্যাখ্যা করতে পারি। এর বাংলা অনুবাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আল্লাহর জন্য যে সমস্ত নাম এবং গুণ সাব্যস্ত করেছেন, সেগুলি শুধুমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা এবং সেটা উপর ঈমান আনা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। সাথে সাথে আরও দুটি জিনিস থাকতে হবে, তা হচ্ছে সেগুলো অর্থকে সাব্যস্ত করতে হবে যেভাবে আল্লাহর জন্য উপযুক্ত সেভাবে, এবং আর সেগুলির বিধিবিধানকে সাব্যস্ত করতে হবে, সেগুলোর সাথে অনেক বিধিবিধান জড়িত থাকে, সেই বিধিবিধানকে সাব্যস্ত করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাওহীদুল আসমা ওয়াস সিফাত অর্থ হচ্ছে মহান আল্লাহ তাআলা তার কিতাবে এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যে সমস্ত নাম এবং গুণের কথা বর্ণনা করেছেন আল্লাহ তাআলা, সেগুলোকে যথার্থভাবে, সেগুলোর উপর ঈমান আনা, সেগুলো যথার্থভাবে সাব্যস্ত করা এবং সাথে সাথে সেগুলোর স্বীকৃতি দেয়া এবং সেগুলো অর্থর স্বীকৃতি দেয়া এবং সেগুলির বিধিবিধানগুলোর স্বীকৃতি দেয়া, এ হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত কেন জরুরি? তাওহীদুল আসমা ওয়াস সিফাত কোনো নতুন কিছু নয়। আল্লাহ রাব্বুল ইজ্জত তাওহীদুল আসমা সিফাত এই জিনিসটি আমাদের নিজের পরিচয় দিতে গিয়ে তাওহীদুল আসমা সিফাত আমাদেরকে তিনিই পরিচিত করে দিয়েছেন। যখন জিজ্ঞাসা করেছিল কাফেররা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিল, আপনি যে রবকে, তাকে জিজ্ঞাসা করেছিল এই কথা, যে রবের কথা আপনি বলছেন, তার গুণাগুণ, তার কি, তার কোত্থেকে আসলো, তার নসবনামা ইত্যাদি বর্ণনা করেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, একটি পুরা সূরা নাজিল করলেন। তাতে বললেন আল্লাহ তাআলা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা যে ভালো করে তাকাই দেখতে পাবো, এই পুরো সূরাটাই মূলত আল্লাহ তাআলা তাঁর নাম এবং গুণ দিয়ে ভর্তি করে রেখেছেন, অর্থাৎ নাম এবং গুণ দিয়ে তিনি পরিচিত হয়েছেন মানুষের কাছে। সুতরাং তাওহীদুল আসমা ওয়াস সিফাত কোরআনে কারীমের দাবি, তাওহীদুল আসমা ওয়াস সিফাত হাদিসের দাবি। তাওহীদুল আসমা ওয়াস সিফাত আমাদের সালফে সালেহীন তাদের গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন এবং এই ব্যাপারে আমাদের ইমামগণ আলোচনা করেছেন। বিশেষ করে তাদের গ্রন্থ আলাদাভাবে গ্রন্থ লিখেছেন অনেকেই, যেমন ইমাম ইবনে খুজাইমা কিতাবুস সিফাত লিখেছেন। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আগেই তাঁর ফিকহুল আকবরের মধ্যে আল্লাহর নাম এবং গুণের কথা আলোচনা করেছেন। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন, ইমাম শাফিঈ আলোচনা করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলোচনা করেছেন। প্রত্যেকেই আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে আলোচনা করেছেন। অর্থাৎ এই বিষয়টি সবার কাছে স্বীকৃত ছিল,
নতুন কোনো আবিষ্কার নয়, বরং এটার মাধ্যমেই আমাদেরকে দিন জানা জরুরি। এটা আমাদের এটাই হচ্ছে ফিকহুল আকবর। এই বিষয়টি আমাদেরকে স্পষ্ট থাকতে হবে, কারণ আল্লাহ তাআলাকে আমরা চিনেছি তার নাম এবং গুণের মাধ্যমেই। যে ব্যক্তি আল্লাহর দিন সম্পর্কে জানতে চায়, তার প্রথম যে জিনিসটা জানা দরকার সে হচ্ছে আল্লাহ সম্পর্কে। আর আল্লাহ সম্পর্কে জানতে হলে আল্লাহর তাওহীদুল আসমা ওয়াস সিফাতের কোনো বিকল্প নেই। আল্লাহ সম্পর্কে জানতে হলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর অনুসারী হতে হবে। কোরআন ও সুন্নাহয় কোথায় আল্লাহ সম্পর্কে কী বলা হয়েছে সেটা জানা, সেটা সম্পর্কে যথার্থ ঈমান আনা, সেটার অর্থ সাব্যস্ত করা এবং সেটার বিধিবিধান মেনে নেয়া, সেটা বিধিবিধান স্বীকৃতি দেওয়া, বিধিবিধান সাব্যস্ত করা, সেটাই হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত। এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা হচ্ছে মৌলিক জিনিস, যার আগে আর কিছু হতে পারে না। এটা একটা অত্যন্ত মূল্যবান জিনিস, যা জানার পরে অন্য কিছু জানতে হবে, এবং এটার উপরে সমস্ত ঈমান নির্ভরশীল, এটার উপরেই সব কিছু নির্ভর করছে। এটা এমন একটি স্তম্ভের মতো যে যার উপরে ঘর দাঁড়িয়ে আছে, পুরা ঈমান নামক জিনিস দাঁড়িয়ে আছে, যার উপরে পুরা মানুষের ঈমান, ইসলাম, আকীদা, আমল সবই এর উপরে দাঁড়িয়ে আছে। এই জন্য এই জিনিসটা মজবুতভাবে আমাদেরকে ধারণ করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহ ওয়া রিদওয়ান খায়রুন আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হারিন ফানহারা বি ফি নারি জাহান্নাম। ওই ব্যক্তির ভিত কি মজবুত, নাকি ওই ব্যক্তির ভিত মজবুত? আল্লাহ তাআলা সেখানে সেটা উল্লেখ করেছেন, তুলনামূলকভাবে বলেছেন, যে ব্যক্তি তার ভিত্তি স্থাপন করেছে তাকওয়ার উপরে, আল্লাহর সন্তুষ্টির উপরে, সে কি উত্তম, সে তারটা মজবুত, নাকি ওই ব্যক্তিরটা মজবুত যে ব্যক্তি এমন জায়গায় স্থাপন করেছে যা যে কোনো সময় সেটা ভেঙে পড়ে কাত হয়ে পড়ে যাবে এবং সেটা যে কোনো সময় আগুনে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সেটা ভালো? যেটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত সেটা হচ্ছে ঈমান, সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপর ঈমানের উপরে প্রতিষ্ঠিত, সেটাই তাকওয়া। এবং সেটা হচ্ছে আসমা ও সিফাতের জ্ঞান, আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান, আল্লাহ তাআলার বিধান সম্পর্কে জ্ঞান, তার গুণাগুণ সম্পর্কে জ্ঞান, এবং তিনি কি করেছেন, তিনি কি করবেন এ সম্পর্কে জ্ঞান। এটা হচ্ছে তাকওয়ার জ্ঞান। এটার উপরে নির্ভরশীল হচ্ছে পরিপূর্ণ মানব জীবনের সাফল্য নির্ভরশীল, এবং দুনিয়ার জীবনেও তার সাফল্য নির্ভরশীল, পরবর্তী জীবনে, হেয়ার আফটার পরবর্তী জীবনেও তার সাফল্য নির্ভরশীল হয়। সুতরাং বোঝা গেল যে আসমা ও সিফাত এটা হচ্ছে মৌলিক বিষয়, মূল বিষয়। অনেক মানুষ আছে যারা আসমা ও সিফাতকে মুখ্য না করে গৌণ করতে চায়। অনেকেই বিষয়টি সম্পর্কে জ্ঞান রাখে না, জ্ঞান রাখতে চায় না। অনেকে বিষয়টি সম্পর্কে জ্ঞান না রাখা বা এটাকে রাখা একই রকম মনে করছে। তারা আসলে সত্যিকার অর্থে দ্বীনের মূল স্ট্রিম থেকে দূরে সরে যাচ্ছে। তারা আসলে দ্বীনের মূল অবস্থানে নেই, কারণ আল্লাহ এবং তার রাসূল এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি গুরুত্ব দিয়েই যে সমস্ত আয়াতে আল্লাহ তাআলার নাম এবং গুণ এসেছে সে সমস্ত আয়াতগুলোকে কখনো কখনো ইসমে আজম বলেছেন। যেমন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমে আজম বলেছেন। আবার এবং এই পুরো আয়াতটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আযমু আয়াতিন ফিল কোরআন, কোরআনের সবচেয়ে বড় আয়াত। তাহলে বোঝা গেল কোরআনের সবচেয়ে বড় আয়াত কেন হলো? এই জন্য যে এখানে আল্লাহর নাম এবং গুণের কথা বলা হয়েছে। আল্লাহর এবং নাম এবং গুণের কথা বলা হওয়ার কারণে প্রত্যেকটি প্রত্যেকটি আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে উল্লেখ করেছেন, যেগুলিতে আল্লাহর নাম এবং গুণের কথা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেশিরভাগ সময় দোয়া করার সময় আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করতেন, এবং সবসময় তিনি আল্লাহ তাআলার নামগুলি উল্লেখ করতেন কথায় কথায়, এবং সেগুলো ওসিলা দিয়ে দোয়া করতেন, এবং সেগুলিকে তিনি মানুষের সামনে পেশ করতেন, এবং সেগুলি দিয়ে ইবাদত করার প্রতি উৎসাহ দিতেন। এর কারণ একটি যে আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে শুধুমাত্র আমরা আল্লাহকে চিনেছি। আল্লাহকে চেনার জন্য আমরা আর কোনো মাধ্যম পাইনি, কারণ যে কোনো জিনিস চেনার জন্য সাধারণত যেই মাধ্যম অবলম্বন করা হয় মানুষ, সেটা হচ্ছে যে বিবেকের মাধ্যম। কিন্তু বিবেকের মাধ্যমে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। আল্লাহকে বিবেক দিয়ে আপনি কোনোভাবেই ধারণা করে কোনোভাবেই নিতে পারবেন না। আমাদের ইমাম সেটা বলবেন ইনশাআল্লাহ, আপনারা শুনবেন। তিনি বলেছেন যে আল্লাহকে কোনো ওয়াহাম দিয়ে ধারণা করে কোনোদিন কেউ আবিষ্কার করতে পারবে না। দ্বিতীয়ত, কেউ মনে করে আল্লাহকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কোনো কিছু জ্ঞান অর্জন করা যায়। আল্লাহকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে জ্ঞান দুনিয়ার জীবনে কেউ অর্জন করতে পারেনি। তো বাকি রইল একটি, সেটা হচ্ছে সত্যবাদীর মাধ্যমের খবর। সেই মাধ্যম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি খবর দিয়েছেন আল্লাহ সম্পর্কে যে আল্লাহ তাআলা তিনি এরকম, তার গুণ এরকম, তার কর্মকাণ্ড এরকম। এই জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জানিয়েছেন, কোরআনে কারিমে যেভাবে এসেছে, কোরআনে কারিমে প্রায় আয়াতেরই শেষে গফুরুর রহিম, আজিজুন হাকিম এভাবে বর্ণনা করা হয়েছে, তাতে বোঝা গেল যে এই বিষয়টির গুরুত্ব অপরিসীম
এবং এই জন্য প্রত্যেকটি ঈমানদার এর মাধ্যমেই তার ঈমানকে তাজা করতে পারে, এর মাধ্যমে সে নিজেকে মূল তৈরি করে নিতে পারে যে রব্বুল ইজ্জত তার পরিচয় দিয়েছেন কোরআনে কারিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় দিয়েছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন তার হাদিসের মধ্যে। সুতরাং আমরা আল্লাহর পরিচয় জানতে হলে অবশ্যই নাম এবং গুণগুলি ভালো করে জানতে হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ফাআলামু আন্নাল্লাহা আজিজুন হাকিম, সূরা বাকারা 202 নম্বর আয়াত। জেনে রাখো আল্লাহ তাআলা প্রবল পরাক্রমশালী এবং বিজ্ঞময়। আরও বলেছেন ওয়ালামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, জানো তোমরা যে আল্লাহ তাআলা সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ। সূরা বাকারা 231 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 233 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আর জেনে নাও নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা করো তা তিনি সর্বদ্রষ্টা, সব কিছু দেখছেন। আরও বলেছেন ওয়ালামু, আরও জেনে নাও আন্নাল্লাহা গাফুরুন হালিম, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল এবং তিনি সহিষ্ণু, সবচেয়ে বেশি সহিষ্ণু তিনি। তাহলে জানতে বারবার তিনি বলেছেন, আল্লাহ তাআলা নামগুলি জানার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। আরও বলেছেন আল্লাহ তাআলা সূরা বাকারার 244 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলিম, আর জেনে নাও যে নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। ওয়াকালা, তিনি আরও বলেছেন ওয়ালামু আন্নাল্লাহা গানিয়ুন হামিদ, আর তোমরা জেনে নাও নিশ্চয় আল্লাহ তাআলা প্রশংসিত এবং তিনি অমুখাপেক্ষী। আর সূরা বাকারার 267 নম্বর আয়াতে কথাটি বলেছেন। সূরা মায়েদার 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব ওয়া আন্নাল্লাহা গফুরুর রহিম, জেনে নাও তোমরা যে নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তি প্রদানে কঠোর, আর তিনি নিশ্চয় আল্লাহ তাআলা দয়াদ্র এবং তিনি ক্ষমাশীল। সূরা মায়েদার 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথাটি বলেছেন। আরও বলেছেন তিনি সূরা আনফালের 40 নম্বর আয়াতে ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আর সুতরাং অতঃপর তোমরা জেনে নাও নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের মাওলা, তোমাদের অভিভাবক, কতই না উত্তম অভিভাবক তিনি আর কতই না উত্তম সাহায্যকারী তিনি। আল্লাহ তাআলা সূরা বাকারা 194 নম্বর আয়াতে আরও বলেছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে নাও নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছেন, তাদেরকে তিনি হেফাজত করছেন, তাদেরকে তিনি সাহায্য করছেন, তাদেরকে তিনি দেখছেন এবং তাদের সম্পর্কে তিনি জানেন। আরও বলেছেন ওয়াকালা সূরা বাকারা 235 নম্বর আয়াতে বলেছেন ওয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহযারু, আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা জানেন তোমাদের অন্তরে কি আছে, সুতরাং তাকে তোমরা ভয় পাও, তার সম্পর্কে তোমরা সাবধান হও। আরও বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং জেনে নাও যে তোমরা আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই। এই সমস্ত আয়াত 30-এর মতো 30 আয়াত আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যেন আল্লাহ তাআলার নাম এবং গুণ সম্পর্কে আমরা জানি এবং আল্লাহ সম্পর্কে জানতে হলে যেন নাম এবং গুণকে আমরা ব্যবহার করি। সুতরাং মনে রাখতে হবে সবসময় যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সবচেয়ে বেশি যে জিনিসটি উল্লেখ করেছেন তা হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণ। এটা এই জন্যই যে নাম এবং গুণের মাধ্যমেই মূলত আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন এবং বান্দা এগুলির মাধ্যমে আল্লাহর ইবাদত করবে এবং এগুলি যদি যত বেশি জানবে আল্লাহ সম্পর্কে তত বেশি জ্ঞানী হবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের ভয়, তার আজমত, তার মহত্ব এবং তার দয়াদ্রতা সব কিছু সে পাবে যখন আল্লাহ তাআলার নাম এবং গুণগুলো জানতে পারবে এবং এগুলো দিয়ে সে আহ্বান করতে পারবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলতেন ওয়াল কুরআনু ফীহি যিকরু আসমাইল্লাহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি আকসারু মিম্মা ফীহি মিন যিকরিল আকলি ওয়া শুরবি ওয়ান নিকাহ ফিল জান্নাহ, যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিয়ে, শাদী, খাবার, পানি ইত্যাদি সবচেয়ে বেশি উল্লেখ করেছেন আল্লাহ নাম এবং গুণের কথা। কেন সেটা উল্লেখ করেছেন? কারণ এগুলি এইগুলি উল্লেখ করার পিছনে উদ্দেশ্য হচ্ছে যেন বান্দা এইগুলি দিয়ে আল্লাহর ইবাদত করে এবং যেটা আখিরাতে তার জন্য সফলতা নিয়ে আসবে সেই জিনিসটা সে ব্যবহার করে, কারণ এইগুলির মাধ্যমে সে পরকালে সফল হবে। দুনিয়াতে খাবার, পানীয়, বিয়ে এর মাধ্যমে সফলতার দ্বার দুনিয়াতেই শুধুমাত্র দেখতে পায়, কিন্তু আখিরাতে সফলতা নির্ভর করছে আল্লাহকে জানা, মানা এবং তার সম্পর্কে জেনে এবং তার কাছে চেয়ে তার সঠিক ইবাদত করার মাধ্যমে শুধুমাত্র সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। এই জন্য কোরআনে কারিমে সবচেয়ে বেশি এই জিনিসটি উল্লেখ করা হয়েছে দুনিয়ার অন্যান্য কিছুর চেয়ে। আপনি সেজন্য দেখতে পাবেন কোরআনে কারিমের প্রায় আয়াতের শেষে আসছে আজিজুন হাকিম, গাফুরুর রাহিম, গানিয়ুন হামিদ। এভাবে আল্লাহ তাআলা আয়াতগুলো শেষ করেছেন। কেন? কখনো বলেছেন কানাল্লাহু আলিমান হাকিমা, কানাল্লাহু গানিয়ান হামিদা, কখনো বলেছেন যে তিনি হচ্ছেন ইন্না রাব্বাকা হাকিমুন আলিম। এর কারণই হচ্ছে যে আল্লাহ তাআলা এই নাম এবং গুণের মাধ্যমে পরিচিত হয়েছেন, তার পরিচয় দিয়েছেন দয়া করে, যাতে করে আমরা তাকে ডাকতে পারি, তার সম্পর্কে জানতে পারি এবং তার সম্পর্কে আমরা তার ব্যাপারটি আমরা আলোচনা করতে পারি। আসলে আল্লাহ তাআলা যে সমস্ত নাম এবং গুণ
আল্লাহ তাআলা যে সমস্ত নাম এবং গুণ বর্ণিত হয়েছে যে সমস্ত আয়াতে, সেগুলো সবচেয়ে বড় আয়াত বলে বিবেচিত হয়েছে। এই জন্য আয়াতুল কুরসিকে বলা হয় সবচেয়ে বড় আয়াত, কারণ এই আয়াতের মধ্যে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ শব্দ আছে, আবার হাইয়ুল কাইয়্যুম, তিনটি সিফাত আসছে একটি আয়াতের একটি অংশে, সামান্য খণ্ডাংশের ভিতরে তিনটি আল্লাহর নাম চলে আসছে। প্রথম লাফজুল জালালা আসছে, তারপর আল হাইয়ুল কাইয়্যুম, তিনি গুণবাচক নাম এসেছে। এইসব প্রমাণ করে যে এটা হচ্ছে সবচেয়ে বড় আয়াত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি জানো যে কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সেটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটি সবচেয়ে বড় আয়াত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত দিয়ে বললেন যে লিয়াহনিকাল ইলম আবাল মুনজির, আবাল মুনজির, অর্থাৎ তার লকব ছিল, তার কুনিয়ত ছিল আবাল মুনজির, যে তোমাকে আল্লাহ তাআলা ইলম দিয়ে সম্মানিত করুন, ইলম তোমার শিরায় শিরায় প্রবিষ্ট হোক এবং ইলম দিয়ে তোমার সম্মান বর্ধিত হোক। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন এই জন্য, কারণ সে আসমা ও সিফাতের জ্ঞান জানতে পেরেছে এবং বুঝতে পেরেছে কেন এই আয়াতটি আল্লাহর কাছে সবচেয়ে বড় আয়াত কেন হলো। যদিও বড় আয়াত আরও আছে, যদি আপনি সংখ্যার দিক থেকে গণেন, আপনি আয়াতুদ্দাইন, যেটা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, এই আয়াতটিকে পাবেন সবচেয়ে বড় আয়াত। কিন্তু আসলে এই আল্লাহ এবং তার রাসূলের কাছে বড় আয়াত হচ্ছে যেখানে আল্লাহ তাআলার নাম এবং গুণ এসেছে, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে আয়াতুল কুরসি, সেটাকে নাম দিয়েছেন সবচেয়ে বড় আয়াত। অনুরূপভাবে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলেছেন, যে কোরআনের মূল বলেছেন। কেন? এতে রয়েছে আল্লাহ তাআলার নাম এবং গুণের পরিচয়। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে কোরআন, তুমি কি জানো যে কোরআনে কারীমের মূল কোনটি? সে বললেন যে হ্যাঁ, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। তখন তিনি বললেন যে ইন্নাহু লাম ইয়ানজাল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল কোরআনি মিসলিহা, যে কোরআনে কারীমে, ইনজিলে, তাওরাতে, জাবুরে কোথাও এই সূরার মতো আর বড় সূরা নাজিল হয়নি। ওহিয়া সাবুল মাথানি ওয়াল কোরআন আযীম আল্লাযী উতীতু, সেটাই হচ্ছে সাবুল মাথানি। অন্য জায়গাতে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন যে ওয়ালাকাদ আতাইনাকা সাবআ মিনাল মাথানি ওয়াল কোরআনিল আযীম, আমি আপনাকে সাবআ মিনাল মাথানি, বারবার পঠিত 60টি আয়াত আপনাকে দান করেছি, ওয়াল কোরআনিল আযীম, মহান কোরআন দান করেছি। এই সাবুল মাসানি বলতে এবং কোরআন আযীম বলতে এই সূরাটি বোঝানো হয়, সূরা ফাতিহা বোঝানো হয়েছে। এর একটি কারণ হচ্ছে এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আসমা ও সিফাতের পরিপূর্ণ কথা উল্লেখ করেছেন। প্রথমে তিনি শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কথা উল্লেখ করেছেন। রব্বুল আলামিন আল্লাহর সিফাত, তারপর আলহামদু, তার প্রশংসা, সে তাওহীদুল ইবাদা লিল্লাহে, আল্লাহ তাআলার নাম এসেছে সেখানে তাওহীদুল আসমা ও সিফাত, আর রহমানির রহিম না আসমা ও সিফাত। এইভাবে আল্লাহ তাআলা আসমা ও সিফাত এবং আল্লাহ তাআলার রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ সবটি এই একটি আয়াতের ভিতরে স্থান পেয়েছে। এই জন্য সবচেয়ে বড় আয়াত হিসেবে সেটা, সবচেয়ে কোরআনে কারীমের সবচেয়ে মূল আয়াত হিসেবে সেটা বিবেচিত হয়েছে। এই জন্য এটার নাম হয়েছে উম্মুল কোরআন নাম হয়েছে সেটাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুলুসুল কোরআন বলেছেন কুল আল্লাহু আহাদকে, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটিকে সুলুসুল কোরআন বলেছেন। অথচ আমরা যদি অর্থ দেখি কোরআনে কারীম 3 ভাগ কেন হলো? কারণ কোরআনে কারীমে হয় আল্লাহর তাওহীদের আলোচনা এসেছে, না হয় সেখানে আখিরাতের আলোচনা এসেছে, না হয় সেখানে রিসালাতের আলোচনা এসেছে। এই সূরার মধ্যে শুধুমাত্র তাওহীদের আলোচনা এসেছে। আর তাওহীদের মধ্যে সবচেয়ে বড় তাওহীদ হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম এবং গুণ। তার মাধ্যমেই মূলত আমরা আল্লাহকে চিনেছি, রবকে জেনেছি। তার মাধ্যমেই রবকে জানার পরেই তার ইবাদত করতে সমর্থ হয়েছি। এই জন্য কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 অংশ বা 3 ভাগের 1 অংশ বলে বিবেচিত হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে 3 ভাগের 1 অংশ বলে ঘোষণা করেছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে কোরআনে কারীমের মূল থিম হচ্ছে যে আল্লাহ তাআলার নাম এবং গুণ দিয়ে তার পরিচয় পেশ করা এবং সেটা অনুসারে আমরা তার ইবাদত করা। সুতরাং তাওহীদুল আসমা অবশ্যই আমাদেরকে শিখতে হবে, আসমা ও সিফাত সম্পর্কে জানতে হবে এবং গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, যেভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত তার কিতাবে গুরুত্বের সাথে তার নাম এবং গুণগুলো উল্লেখ করেছেন, সেভাবে আমরা তাকে সেগুলো দিয়ে আহ্বান করব, সেগুলো দিয়ে জানবো। এটা না জানার কারণে অনেক সময় আমরা আল্লাহ তাআলার মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ তাআলার সঠিক পরিমাণ, আল্লাহ তাআলার সঠিক মান আমরা আল্লাহ তাআলার সঠিক মান আমরা নির্ধারণ করতে পারি না। এই জন্য অবশ্যই তাওহীদুল আসমা ওয়া সিফাত সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের ইমাম এই কথাটি বারবার উল্লেখ করেছেন। আশা করি আমরা পরবর্তী অন্য কোনো পর্বে এই বিষয়ে আরও আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।